আজ বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে গঠন করা হতে পারে কমিটি। সরকার সূত্রে এমনটাই খবর। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এই কমিটিতে কারা কারা থাকবেন? দেখো, প্রথমত বলার সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইউসিসি বিল তারা বিধানসভায় পেশ করবেন। এই মর্মেই কিন্তু বৈঠক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তড়িঘড়ি ইউসিসি বিল তারা প্রকাশ করতে চাইছেন না। নীতিগতভাবে এই বিলের দুটো দিক আছে। একটা হচ্ছে নীতিগত অবস্থান, অর্থাৎ বিল আমরা বিধানসভায় আনবো, এটা হচ্ছে একটা নীতিগত অবস্থান, যার একেবারে বিপরীত প্রান্তে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারা প্রথম থেকেই বলেছিলেন ইউসিসি বিল পশ্চিমবঙ্গে তারা লাগু হতে দেবেন না, কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার তারা মনে করছেন ইউসিসি বিল তারা আনতে চান, এবং এই কারণে নীতিগতভাবে তারা আজকে তাদের অবস্থানের কথা জানাবেন। এই ইউসিসি বিল পশ্চিমবঙ্গে চালু হবে, কিন্তু এই বিল তৈরি করার জন্য বেশ কিছুটা সময় চাইছেন তারা। আমাদের কাছে যা খবর তা হচ্ছে প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের রঞ্জনা প্রকাশ দেশাই, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কে রঞ্জনা প্রকাশ দেশাই? এই মুহূর্তে ভারতবর্ষে যেখানে যেখানে ইউসিসি বিল আনছে সরকার, সেই বিল তৈরির দায়িত্বে রয়েছেন এই প্রাক্তন বিচারপতি। আমরা দেখেছি রাজস্থানে যে বিল তৈরি হচ্ছে সেখানে তিনি দায়িত্বে রয়েছেন, উত্তরাখণ্ডে যে বিল পাশ হয়েছে তারও দায়িত্বে তিনি ছিলেন, গুজরাটে যে বিল পাশ হয়েছে তারও দায়িত্বে এই প্রাক্তন বিচারপতি ছিলেন। যেটা জানা যাচ্ছে যে তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা বিলের বিভিন্ন দিক খতিয়ে দেখবে, বিভিন্ন অংশের মানুষের মতামত নেবেন, এবং এই মতামতের কাজ একইভাবে রাজ্য সরকারও চালাবে। এই ন্যাশনাল লেভেলের ডিবেট, রাজ্য লেভেলের ডিবেট, এই সমস্ত আলোচনার থেকে একটা গাইডলাইন তৈরি করে এই বিল ভবিষ্যতে বিধানসভায় আনা হবে। ভবিষ্যৎ কবে তা এই কমিটি নির্ধারণ করবে। কমিটি কিভাবে কাজ করবে, কাদের নিয়ে কাজ করবে, সবটাই পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। আমাদের কাছে ইয়া খবর যে দুটো বিল আজকে বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল দুটো পেশ হবে, তার পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দেবেন, নীতিগত অবস্থানের কথা সরকারের তিনি জানাবেন, এবং এই কমিটি গঠনের কথা তিনি ঘোষণা করবেন। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিধানসভা সূত্রে এবং সরকারি সূত্রে আমাদের কাছে খবর। ধন্যবাদ উজ্জ্বল। তোলাবাজি মামলায় আরও চাপে সব্যসাচী দত্ত। এবার ইডি স্ক্যানারেও প্রাক্তন তৃণমূল বিধায়ক। সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর না করলেও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর ও মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তোলাবাজি মামলায় সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্ত চলছে, আর এবার আরও চাপে পড়লেন তিনি। এবার ইডি স্ক্যানারেও প্রাক্তন তৃণমূল বিধায়ক। যেমনটা জানা যাচ্ছে যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর না করলেও প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর এবং মামলা সংক্রান্ত নথি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ইডি। তোলাবাজি মামলায় এ নিয়ে আরও চাপ বাড়ল বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের। ইডি স্ক্যানারে এলেন তিনি, এবং এখনো পর্যন্ত ইসিআইআর দায়ের করা হয়নি, তবে প্রাথমিক অনুসন্ধান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুরু করে দিয়েছে। সূত্রের দাবি, এফআইআর ও সেই সংক্রান্ত বাকি নথি তারা সংগ্রহ করেছে এবং সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। দ্রুত এই মামলায় তদন্ত শুরু করতে চান তারা, এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। আর এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগের তদন্ত এবার করবে ইডি? একদমই সুকন্যা, যেটা ইডি সূত্রের খবর, এবার কিন্তু প্রাথমিক তদন্ত শুরু করলেন ইডির গোয়েন্দারা। এখনো কিন্তু এই মামলায় এফআইআর হয়নি। ইডি সূত্রের খবর, প্রাথমিক তদন্ত তারা শুরু করেছেন। সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ, প্রতারণার অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ, এবং তুমি জানো বিপুল অঙ্কের টাকা এবং সোনা পাওয়া গেছে সব্যসাচী দত্তর এক ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, মূলত কোথা থেকে টাকা আসলো, সব্যসাচী দত্তর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কত টাকা রয়েছে, আর্থিক লেনদেন কি ছিল, অর্থাৎ তোলাবাজির একটা অভিযোগকে সামনে রেখে যাবতীয় আরো যে অভিযোগ রয়েছে তার প্রাথমিক অনুসন্ধান কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা শুরু করেছেন। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার নথি তারা সংগ্রহ করেছেন।
তদন্ত এতদিন করে বিধাননগর পুলিশের আধিকারিকরা যে তথ্য পেয়েছে সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান করে ইডি আধিকারিকরা মূলত দেখতে চাইছেন যে তোলাবাজির টাকা, বিপুল অঙ্কের টাকার যে অভিযোগ রয়েছে তার বাইরে আর কি টাকার ইনভলভমেন্ট রয়েছে, তার সঙ্গে আরো তারা ইনভলভ রয়েছে, এই যাবতীয় তথ্য সামনে রেখেই কিন্তু প্রাথমিক অনুসন্ধান শুরু হয়ে গেল। ইডি আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এবং ইতিমধ্যেই তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর তাদের কাছেও কিন্তু একাধিক অভিযোগ সামনে এসছে, সেটা জমা পড়েছে, সেটা সামনে রেখেও তারা তদন্ত করছেন এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, প্রাথমিক অনুসন্ধানের পর দ্রুত কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু ইসিআইআর অর্থাৎ সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে এফআইআর, ইডি এফআইআর করতে চলেছে এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। অর্থাৎ সব্যসাচী দত্ত আরো সংকটে, ইডির স্ক্যানারে সব্যসাচী দত্ত এবং এবার কিন্তু বিধাননগর পুলিশের পর ইডি আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এবং যেটা ইডি সূত্রের খবর, দ্রুত তারা কিন্তু এই মামলায় এফআইআর রুজু করে তারা তদন্ত করবেন। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।